আচ্ছা স্টুডেন্টস, দেখো আজ আমরা দেখে নেব এই যে কেলাসে গঠনকারী কণাগুলোর ঘন সন্নিবেশ সম্পর্কে। দেখো অ্যাকচুয়ালি এখানে যে সম আকারের যে কণাগুলো, যেগুলো গোলক আমরা বলে থাকি, এইগুলো যে সরলরেখা বরাবর যদি থাকে তা দেখো একমাত্রিক ঘন সন্নিবেশ তৈরি করে। দেখো এটা হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ, ঠিক আছে। দেখো পরপর টাকা থাকলে এদের ক্ষেত্রে আমরা জানি, এখানে এদের জেনে রাখো যে এদের ক্ষেত্রে কিন্তু এদের সর্ববাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বারটা হয় হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, কারণ দেখো প্রত্যেকটা কণার পাশে দেখো দুটো করে রয়েছে। আচ্ছা, এরপর দেখো এখানে এই যে 2D যেটা করে দেখিয়েছি, দ্বিমাত্রিক দেশের কণাগুলোর ঘন সন্নিবেশ, তা এখানে দেখো খেয়াল করে যে এই যে একমাত্রিক গোলক সারিগুলোকে যদি আমরা অনুরূপ গোলক সারির উপর ঠিক এইভাবে স্থাপন করতে পারি পরপর, আমি তোমাদেরকে যে এইভাবে যে একটা 3D ডাইমেনশনাল ভিডিও করে দেখাচ্ছি, সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে এরপরে দেখো এখানে প্রত্যেকটা সারিতে খেয়াল করে দেখো একটা গোলকের চারপাশে দেখো 1 2 3 4 করে দেখো 4টে রয়েছে। তাহলে এটাকে বলে বর্গাকৃতি ঘন সন্নিবেশ, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার 3 ডাইমেনশন ভিডিওটা দেখো। বুঝতে পেরেছ আশা করি। আচ্ছা, এরপরে দেখো এইটা হচ্ছে হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। খেয়াল করে দেখো হেক্সাগোনাল ঘন সন্নিবেশের ক্ষেত্রে দেখো ওখানে যেমন এ টাইপের যেটা হয়েছিল দ্বিমাত্রিক ক্ষেত্রে, এটা হচ্ছে দেখো এবি টাইপের। দেখো খেয়াল করো এই যে একটা গোলক, তার ঠিক মাঝখানের যে খাঁজটার মধ্যে দেখো আরেকটা করে গোলক ঢুকেছে, তারপর দেখো আরেকটা গোলক তার আবার একটু এপাশ করে ঢুকেছে। দেখো তারপরে দেখো একটা গোলকের চারপাশে দেখো 6টা গোলকের অবস্থান ঘটছে। তাহলে এই জায়গাগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। তাই এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি হেক্সাগোনাল দ্বিমাত্রিক ষড়ভুজাকার যে ঘন সন্নিবেশটা সেটা পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো যেটা চলে আসছে সেটা 3 ডাইমেনশনসগুলোতে, যা আমরা অলরেডি যেটা দেখে এসেছি। তারপর দেখো 3 ডাইমেনশনে ঘন সন্নিবেশে বর্ণনা করার জন্য একটা দ্বিমাত্রিক স্তর নিয়ে বিবেচনা করতে হবে, তার উপর দেখতে হবে যে ষড়কোণী রূপে যে ঘন সন্নিবিষ্ট আছে সেক্ষেত্রে কীভাবে স্তরগুলো পরপর পড়ছে। দেখো এক্ষেত্রে যে আমি দেখতে পেয়েছি, দেখো তোমাদেরকে একটা দেখো যে অবনমিত অংশের মধ্যে আরেকটা লেয়ারকে ঢোকানো করে দেখো, এই ক্ষেত্রে আমরা যে ত্রিকোণীয় ফাঁকগুলো বা হোলগুলোকে পাচ্ছি, দেখো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে। তোমরা দেখো এই যে লেয়ারটা, তার উপর যে এই লেয়ারটা পড়ে, দেখো এই ফাঁকগুলোকে আমরা ওয়াই চিহ্নিত করছি, আর এই যে ফাঁকগুলোকে দেখো আমরা এক্স চিহ্নিত করেছি। তারপরে লেয়ারটা দেখো আবার একটা ওয়াই, আর তারপরে লেখাটা আবার এক্স চিহ্নিত হয়েছে। তাহলে এই যে এক্সের যে চিহ্নিতকরণ যে করা ফাঁকটা বা হোল যেটা আসছে, সেইটা আর ওয়াইটা কিন্তু ডিফারেন্ট। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে।
ধরো এই যে চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁকটা বোঝাতে গেলে আমাদেরকে দেখো কী করতে হয়েছে। দেখো আমি তোমাদের 3 ডাইমেনশন ছবিটা দেখাবো, তারপর আরও বুঝে নাও। দেখো প্রথমে প্রাথমিক ক্ষেত্রে আমরা দেখো যেটা এবি টাইপের যে একটা লেয়ারকে আমরা এঁকেছিলাম, তার উপর দেখো এই যে ডটেড লাইন দিয়ে যেটা আমি দেখো ব্লুটাকে প্রথমে দেখো নর্মাল এঁকেছি, তারপর ব্ল্যাকটাকে এঁকেছি। দেখো ব্লুয়ের উপর যেটা করার ফলে যেটা হয়েছিল, তার উপর দেখো ব্ল্যাকের যে লেয়ারটা পড়েছে, এর উপর দিয়ে এসে ব্ল্যাকের লেয়ারটা এসে পড়েছে। তার ফলে দেখো এই যে লেয়ারটাতে যে গ্যাপটা তৈরি করছে, এই গ্যাপটাকে কিন্তু আমরা টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় ফাঁক নাম দিয়েছি। দেখো টি দিয়ে যে লিখেছি। আর দেখো দুটো গ্যাপের মাঝখানে দেখো এই যে তিনটেকে একসাথে যখন তৈরি করে যেটা হয়েছে, দেখো তার উপর যে গ্যাপটা পড়ে দেখো এটা ও নাম দিয়েছি। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি অষ্টতলকীয় ফাঁক। তোমরা 3D ডায়াগ্রামটা দেখলে ভালো করে আরও বুঝতে পারবে, কারণ এগুলো একটুখানি বোঝাটা একটু কষ্টকর, তাই জন্য চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। খেয়াল করে ভালো করে দেখো, এই যে দেখো খেয়াল করে তার মাঝখানে এটা পড়লে দেখো যে গ্যাপটা, দেখো দুটো গ্যাপ, এই যে দুটো বা তিনটে, তার মাঝখানে যে যখন এই যে ব্ল্যাকটা এসে পড়েছে, ব্ল্যাক যে গোলকটা, তার জন্য টি তৈরি হয়েছে। আর দেখো অলরেডি যে এই চতুস্তলকীয় ফাঁকের উপর তিনটে গোলটা দেখো এসছে, দেখো এক্স্যাক্টলি অপোজিট সিস্টেম করে এসছে, মানে এটাই তিনটে ব্লুকে আর এই তিনটে ব্ল্যাককে দেখো, তার জন্য যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, এরপর দেখো আমাকে তোমাদের যে বিন্যাসটা দেখিয়েছি, এখানে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা ত্রিমাত্রিক ঘনকাকারে যেটা আমরা করে থাকি, সেই ধরনের ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে দেখো কীভাবে আসছে। দেখো খেয়াল করে দেখো, উপর থেকে প্রথমে যে ব্লু কালার দিয়ে যে দেখেছি বলগুলো, সেটা হচ্ছে কি বি স্তর, তারপর ব্ল্যাকের দেখো এ স্তর, তারপর আবার ব্লু কালারের বি স্তর, নিচে দেখো ব্ল্যাকে একটা বি স্তর। এই যে এ স্তর বি স্তর যেটা তিনটে গোলক দিয়ে তৈরি, সেটা কিন্তু এই টাইপের। আর এ স্তর দেখো 1 2 3 4 5টা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কিন্তু 6 নম্বরটা ওপারে আছে, দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই স্তরটার উপরে আসছে, এই যে এরকম ধরনের দেখতে, দেখো ছবিটা দেখতে দেখো এক্স্যাক্টলি ছবিটা কিন্তু এই টাইপের, ঠিক আছে। তাহলে দেখো এই যে ত্রিভুজাকৃতির স্তরটা একটা হয়ে এই ষড়ভুজাকৃতির উপরে, আবার নিচে দেখো তার নিচে একটা ত্রিভুজাকৃতি, তার নিচে আবার ষড়ভুজাকৃতি, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের স্ট্রাকচারটা তৈরি হয়, ঠিক আছে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচারটা কিন্তু এইভাবে আসতে থাকে। আর খেয়াল করে দেখো এক্স্যাক্টলি ঠিক এরকমভাবেই আমরা যদি একটা ছবিকে আঁকছি, দেখো এখানে দেখো এই যে ব্লু কালার দিয়ে যেটাকে আমি দেখিয়েছি সি স্তর, তারপর দেখো ব্ল্যাক কালারে বি, আর গ্রিন কালার দিয়ে দেখো দেখিয়েছি তোমাদেরকে এ স্তর। তাহলে দেখো এখানে এই যে স্তরগুলো তৈরি হয়েছে, দেখো খেয়াল করে এখানে কিন্তু দেখো নিচ থেকে দেখলে এ বি সি এইভাবে স্তরগুলো আসছে। এটাকে আমরা নাম দিয়েছি কিন্তু সিসিপি বা কিউবিক ক্লোজ প্যাকিং স্তর। এখানে তৃতীয় স্তরটা যেটা রয়েছে, দেখো এক্ষেত্রে বি স্তরের উপর দিয়ে এমনভাবে স্থাপন করা যায় যাতে তৃতীয় স্তরের গোলকগুলো অষ্টতলকীয় ফাঁকা স্থানগুলোর উপর ঠিক অবস্থান করে। এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আর খেয়াল করে দেখো যে এখানে কোনো তৃতীয় স্তরের যে এ বা বি স্তরের কোনো পুনরাবৃত্তি নয়, তৃতীয় স্তর স্থির দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে এই ধরনের ঘনসন্নিবেশগুলোকে আমরা এবিসি টাইপের ঘনসন্নিবেশ বলে থাকি। আর এটার একটা ছবি দেখো এই টাইপের তৈরি হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো কীভাবে তৈরি হলো।
আজকে এবার সবচেয়ে শেষ যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ঘন সন্নিবেশে ঘটনাকৃতিতে ফাঁকা স্থান বা চতুস্থলকীয় স্থানটা কীভাবে তৈরি হয়। দেখো আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একটু আগে একবার দেখিয়েছিলাম এই যে টেট্রাহেড্রাল ভয়েডস বা চতুস্থলকীয় ফাঁকা স্থান যেটা তৈরি হয়। দেখো খেয়াল করে দেখো, এই যে তিনটে গ্রিন কালারের উপর দেখো একটা ব্লু কালারের ডটেড লাইন দিয়ে যে বলটা এসে পড়েছে, দেখো এইখানে যে ফোল্ডটা তৈরি হচ্ছে এটা টেট্রাহেড্রাল ভয়েডস। আর দেখো তিনটে গ্রিন তার উপর তিনটে ব্লু দেখো এমনভাবে এক্স্যাক্টলি অপোজিট সিস্টেমে দেখো এসে পড়েছে। এর ফলে যে ভয়েডসটা সৃষ্টি হচ্ছে এই যে মাঝখানে এই অংশটাতে, সেটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করি আজকে তোমরা এই কঠিন পদার্থের এই ভয়েডসের জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো। আগামী দিনে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে কেলাসের ত্রুটি বা অপূর্ণতা, যেটাকে আমরা ডিফেক্টস অফ অর দ্য ইমপারফেকশন ইন ক্রিস্টাল নিয়ে আলোচনা করব।